মেহনত করলে আপনারা ফল পাবেন। আজকে না পান, কালকে না পান, পরশু দিনকে নিশ্চয়ই পাবেন। আপনারা মেহনত করতে থাকবেন, মেহনত করা বাদ দিবেন না, মেহনত করবেন। আপনারা মেহনত করা বাদ দিয়ে যদি একদিন কাম করে যদি 7 দিন বসে থাকেন, তাহলে আপনাদের সংসার কোনোদিন উন্নত হবে না। আপনারা মেহনত করতে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ রহম করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে একবার আমি এসে পড়ছি, একবারে দেখেন ধানের বিছন খেতে এসে পড়ছি। আজকে আমি বিছন দোকান থুইয়া ধানের বিছন খেতে আসা উদ্দেশ্য কি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা সবাই এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন। আজকে এই ধানের বিছন খেতে আসা আমি কি করি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই ধানের বিছন খেতে আসার উদ্দেশ্য হলো একটাই, যে এই মানুষটা এই যে মানুষটা যে দেখতেছেন, এই মানুষটা ওইদিকে নাও খেলা হইতেছে। মানুষ দেখেন রাস্তা দেয় এখন নাই, মানুষ রাস্তাতে মানুষ মানে ভিড় হয়ে গেছিল গা। রাস্তাতে এখনকার পর্যন্ত দেখেন মানুষ মানে ছুটে ছুটে যেতেছে নাও বেশ খেলার জন্য, দেখার জন্য। কিন্তু এই মানুষটা নাও বেশ খেলা না দেখে দেখেন এত গরমের মধ্যে কষ্ট করে দেখেন বিছন তুলতেছে। এই মানুষটা কিসের জন্য বিছন তুলতেছে বা কিসের জন্য এত মেহনত করতেছে, এই মানুষটার কাছ থেকে আজকে আমি শুনবো যে এত মেহনত কিসের জন্য করতেছে বা এই মেহনত করে কি উন্নত হয়েছে, সবকিছু আপনারা দেখতে পারবেন। দেখেন, শুনতে থাকেন। আসসালামু আলাইকুম। আজকে আপনার বগলে আপনার এত মেহনত দেয়, এত কষ্ট দেয় আপনার বগলে আজকে আসলাম যে আপনি যে এত মেহনত করতেছেন, এত মেহনত কিসের জন্য করতেছেন? মানুষের তো একদিন কাম করে আর 2 দিন বসতে খা। দুদিন যদি বসে খাওয়ারি বা একদিন খাওয়াই করে তার মতো মানুষ তো সুখী পড়ে যাবে। আমরা তো অত সুখী নেই, এগেরে বাল বাচ্চা আছে ওগুলো ওরা উপর নেওয়া লাগবো। আচ্ছা, মানুষের যদি একদিন কাম করে আর 2 দিন কাম করে না, এগের ওই দিন নাই তো, চাকরি তো নাই। চাকরি হইলেছে না, আমরা একদিন কাম করে 3 দিন বসে খাওয়ার। আপনাকে তো আগেও দেখেছি, আপনি একটা যদি এক ক্ষেত থেকে যদি ধরেন একটা ধান গাড়লেন বা একটা বীজ বললেন, ওই কামটা শেষ, কিন্তু ওই কামটা শেষ হওয়ার পরে ওই জায়গায় আর একটা কাম শুরু করেন, কিন্তু মানুষের তো শুরু করেন। আপনি কিছু দিন এত মেহনত করতেছেন, আপনার মেহনত করা কাম কি? এত কিছুদিন এত মেহনত করতেছেন আপনি? এখনত তো করে মানুষে তুই আসা দুটো খাবার কানে আসা তারাই করে, 2 দিন পরে চলে গেছে খাবার কানে। প্রিয় দর্শক বন্ধুরা, এর কাছ থেকে অল্প স্বল্প কিছু শুনলাম, এখন আমরা চলে যেতেছি। মানে ইনি বহুত মানে কষ্ট করে মানুষ, ইনি এই জন্য কষ্ট করে, ইনির ভবিষ্যতে ইনির পোলামান আছে, তারা যদি ইনির মতো সয় সম্পত্তি নাই, তারা যদি অল্প কষ্ট না করে খাওয়ার বা ভালো করে উন্নত পর্যায়ে চলতে পারে, তার জন্য বহুত পোলামানের জন্য বহুত মেহনত করতেছে। মানে ইনি এরম মেহনত করে, এরম মেহনত করে। এই যে দেখেন বিছন তুলতেছে, বিছন তোলা শেষ, খেত লাগানো শেষ, ইনি আর বাড়িতে থাকবে না, একবার ডাইরেক্ট গুয়াহাটি যাবে গা। গুয়াহাটি থেকে কামাই করে আনবে, আনার পরে সার দিবে, একটা ধান কাটলো ওই জায়গায় আরেকবার তো আরেকটা লাগাই দেবো। ইনি এত মেহনত করে। প্রিয় দর্শক বন্ধুরা, আমি এলাকে ভিডিও বানালাম, বহুত মানুষ রাস্তাতে নাও বাস খেলা দেখতে যেতেছে, তা আমাদের সময় নেই, আমরাও দেখলাম। এবং আমরা দোকানে চলে যাবো। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা বেশি দেরি না করে লোকাল ভ্লগার অবতার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার সাথে থাকবেন, বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন আপনারা। আমি আসামা থেকে, গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট থেকে, সিদাবাড়ি রনুয়া ডাবপাড়া থেকে ভিডিও করছি। আপনারা বেশি করে লাইক করবেন, আমি আসামা থেকে করছি। হ্যাঁ, আর আপনারা যারা একদিন কাম করে 2 দিন বসে থাকেন, তারা জীবনে অত সাকসেস পাবেন না। আর আপনারা মেহনত করবেন, মেহনত করলে আল্লাহ একদিন না একদিন ফল দিবে। মেহনত করবেন, মেহনত করলে আপনারা ফল পাবেন। আজকে না পান, কালকে না পান, পরশু দিনকে নিশ্চয়ই পাবেন। আপনারা মেহনত করতে থাকবেন, মেহনত করা বাদ দিবেন না, মেহনত করবেন। আপনারা মেহনত করা বাদ দিয়ে যদি একদিন কাম করে যদি 7 দিন বসে থাকেন, তাহলে আপনাদের সংসার কোনোদিন উন্নত হবে না। আপনারা মেহনত করতে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ রহম করবে, সাকসেস হয়ে যাবেন। সর্বশেষে সবার জন্য দোয়া রইল। খুদা হাফিজ।